ভূমিকা নেই, দ্যাটস ইট। আমি কি এক সেকেন্ড একটু ফোনটা ধরতে পারবো? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আমি 5 মিনিটের মধ্যে আপনাকে ফোন দিচ্ছি। আমি দিচ্ছি ফোন, আপনার ফোন দিতে হবে না। আপনি কি বলে গাউসিয়া পার্ক যে বিল্ডিং কড়াইগ্রস্ত আছে দেখেন, ওখানে আসেন। হ্যাঁ ওই যে নয়ের এই যে সোজা ইবনে সিনার উল্টা পাশে, ঠিক আছে? ওখানে দেখেন, ওখানে যান, ওই বিল্ডিংটায় যান, আমি আসছি। থ্যাংক ইউ। চেঞ্জ করে দিলাম জায়গা। হুম। যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে কেন তারা চাচ্ছে আপনাকে এই গ্রামের মধ্যে ফেলতে, কিংবা আপনি না না, তারা চাচ্ছে না। কিছু মানুষ ওটাকে নিয়ে আর কি উৎসব করছে, দ্যাটস ইট। কেউ চাচ্ছে না, এখন কেউ চাচ্ছে না। এবং আমার এটা ক্লিয়ার করা হয়ে গেছে অনেক ইন্টারভিউতে, এবং আজকে আবারও আমাকে এটা নিয়ে কথা বলতে হলো। এটার জন্য আমার জন্য দুঃখের একটা বিষয় যে এটা আমাকে বারবার ক্লিয়ার করতে হয়। তো এই সময় বা এই জেনারেশনের যারা যারা দেখেননি তাদের আমি বলবো তারা এই প্রোগ্রামটা দেখেন, এবং দেখে আপনারা আবার ভালো করে জাজ করেন। জাজ করেই আপনি বুঝতে পারবেন, যদি বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, ওখানে আমার কোনো রকম কোনো অনৈতিক কর্মকাণ্ডই আসলে নেই, টোটালি নেই। তাহলে আসলে অ্যাডলফ খানের অ্যাক্টিভিটি কি, বা মিডিয়াতে তার আসলে কাজটাই রাখে, এটাই মানুষ জানতে চায়। আমার অ্যাক্টিভিটিস, আমি একজন প্রতিষ্ঠিত কোরিওগ্রাফার, ফ্যাশন কোরিওগ্রাফার, নট ডান্স কোরিওগ্রাফার। আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি একজন মডেল গ্রুমার, এবং আমি একজন ব্র্যান্ড প্রমোশনের কাজগুলো করি, এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার অনেকগুলো কোম্পানির সাথে যুক্ত আছি। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে মিডিয়াতে আপনার গ্রহণযোগ্যতার ব্যাপারে কতটুকু, আর মিডিয়াতে আপনার পজিশনটার ব্যাপারে কতটুকু? আমার গ্রহণযোগ্যতাটা এই মুহূর্তে কতটুকু সেটা তো দর্শক ভালোই বুঝতে পারছে আমি মনে করি। এবং যেটা যেভাবে করে আমার একটা হাইপ ক্রিয়েট হয়েছে, বা যে কারণে যেভাবে আমি ট্রেন্ডিংয়ে, বা যে কারণে আমাকে সবাই নিউজ সেক্টরগুলো আমাকে নিয়ে মাতামাতি করছে, ডেফিনেটলি ইটস ভেরি পজিটিভ সাইন ফর মি। এবং আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড যে আমি আলটিমেটলি অ্যাডলফ খান হতে চেয়েছিলাম, অ্যাডলফ খান হতে পেরেছি। অনেকেই বলেন যে ভাইরাল হলে তার কাজের পরিমাণ, পরিচিতি সব বেড়ে যায়, এটা পজিটিভ। এক সেকেন্ড, হ্যালো। আচ্ছা, না আমার তো আরেকটা শিডিউল দেওয়া আছে, তো আমি এটা তো শেষ করতে চাচ্ছি আসলে। চিলি ভাই, আসলে যেটা আপনার কাছে জানতে চেয়েছিলাম, সেটা আরেকবার জিজ্ঞেস করি, সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাইরাল হলে তার পরিচিতি এবং কাজের পরিমাণ বেড়ে যায়। অ্যাডলফ খানের ক্ষেত্রে কি সেই পরিবর্তনটা হয়েছে বলে মনে করেন? আমার পরিবর্তন, আমি কি পরিমাণ লাভবান হয়েছি, কি পরিমাণ ওয়েভ ক্রিয়েট হয়েছে, আমার এই 3-4 দিনে কি লেভেলের কাজ আসছে, কি কি প্রজেক্ট এসছে, আমি আসলে বলে শেষ করতে পারবো না। আমি রীতিমতো বিস্মিত এবং আনন্দিত, সত্যি কথা যেটা। এটা আমার বেশ ভালো একটা উপকার হয়ে গেছে। আমি আমি প্রচুর পরিমাণ, মানে একটা ডিমান্ডে পরিণত হয়ে গিয়েছে। এটা আমার কাছে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি সেলিব্রেট করতে পারছি না, এনজয় করতে পারছি না, কারণ আমার বাবা হসপিটালে। এই একটা বিষয়। তাহলে দেখা গেল যে দীর্ঘদিনের একটা আপনার পূরণ হয়েছে, কারণ মিডিয়াতে আপনার পথ চলা প্রায় 1 যুগেরও বেশি, জি। তাই না? সেক্ষেত্রে এই যে অ্যাডলফ খানকে এখন সারা বাংলাদেশের মানুষ চিনছে, জানছে, তাকে নিয়ে চর্চা হচ্ছে, তাহলে অ্যাডলফ খানের আসলে চাওয়াটা পূর্ণ হয়েছে। আমার চাওয়া পূর্ণ, আসলে আমি তো আসলে এত এত এইভাবে এত বিতর্কিতভাবে জিনিসটা এভাবে হবে সেটা আশা করিনি। ভাইরাল, ঠিক আছে, ভাইরাল হতে মজাই লাগে মাঝে মাঝে, কিন্তু এই যে যেভাবে করে একটা তর্ক বিতর্কে পরিণত হয়েছে, আমাকে একটা মানে গুলির মুখে রাখা হয়েছে, এবং আমাকে নিয়ে সবার এত উন্মাদনা, এত ইন্টারেস্ট, আমার এই ঘটনাটা না ঘটলে আমার আসলে জানা ছিল না। মানুষ যে আমাকে এত দেখে বা এত আমাকে নিয়ে চিন্তিত, এটা তো অনেক বড় ব্যাপার। পৃথিবীতে কে কাকে নিয়ে চিন্তা করছে, কে কাকে নিয়ে ভাবছে, সেটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আমার প্রোফাইল থেকে লাইভটা শেয়ার দেই বোধহয়, নাকি করা যাবে?
এটা পেজটা কি হবে কোনটা? বাংলাদেশ প্রতিদিন। আচ্ছা আমরা দেওয়ার পরে আপনি দিয়ে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা বিষয় বলছি, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন চোখ বুলালে দেখা যায় সুদর্শন পুরুষ অ্যাডল্ট খান, যখন সামনাসামনি আপনি যখন কোনো রেস্টুরেন্ট কিংবা যে হসপিটালে যাচ্ছেন, রাস্তায় বের হচ্ছেন, শপিং এ যাচ্ছেন, কিরকম এনজয় করছেন লোকজন আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার ধারণা ছিল দেশের সুপারস্টার হচ্ছে বা বাংলাদেশের যে ফিল্ম স্টাররা তারা তুমুল জনপ্রিয়, কিন্তু তোমরা যদি এখন আমার সাথে মানে আমি কোথাও যেয়ে থাকতে পারছি না, আমি হসপিটালে আইসিইউতে, ওটিতে, কেবিনে, সব জায়গায় লোক ঢুকে পড়ছে, তারা আমার বাবার বা আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে না। আমি রাস্তায় কোথাও যেতে পারছি না, আমি কোথাও খেতে পারছি না, আমি রেস্টুরেন্টে বসতে পারছি না, আমি বাসা থেকে বের হতে পারছি না, আমি কোনো জায়গায় যাচ্ছি না। মানুষের প্রবল আগ্রহ এবং প্রচুর পরিমাণে ছবি তোলার হিড়িক এবং আমাকে নিয়ে তাদের একটা বিশাল বড় একটা মানে কি বলবো এটাকে ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা বলে বোঝাতে পারবো না, কিন্তু সব ছাপিয়ে আমি এটাই বারবার বলবো, আমি এই মুহূর্তে এই উন্মাদনা বা পপুলারিটি এনজয় করছি না। এই মুহূর্তে আমার বাবার উপরে, আমি বাবা ছাড়া এই মুহূর্তে আমি চোখে ডানে বামে কোনো কিছু ভাবছি না, কোনো কিছু দেখছি না, এগুলো আমি এই মুহূর্তে এনজয় করছি না। আমি চাই আমার বাবা আইসিইউ থেকে ফিরে আসুক এবং আমরা বাসায় নিয়ে যাব, তারপরে আমি ঢালাওভাবে এগুলোকে আরও মানে এই কমপ্লিকেশনসগুলো আরও দূর করব, আরও কথা বলবো এবং এগুলোকে আমি আরও চমৎকারভাবে ক্ল্যারিফাই করব। এই ফ্যাশন জগতে বা এই স্টাইলিশে আপনি কাকে মানে অনুকরণ করেন? আমি অনুকরণ করার মতো এই মুহূর্তে আর আমার কেউ নাই। এখন থেকে অ্যাডলফ খানের মানুষ অনুকরণ করবে। অ্যাডলফ খান একটা ট্যাবু, অ্যাডলফ খান একটা ট্যাগ নাম, একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে। আমার মনে হয় না যে আমি এখানে এখন আর কাউকে ওই ফলো করার বা অনুকরণ করার বা অনুসরণ করার সেই বিষয়গুলো আমার মনে হয় না আর দরকার পড়বে। তবে প্রত্যেকটা মানুষের কাছ থেকেই যারা যারা খুব ফ্যাশনেবল এবং যারা যারা খুবই পজিটিভ ভাইব ক্রিয়েট করে, পজিটিভ ফ্যাশন ক্রিয়েট করে বা পজিটিভ প্রত্যেকটা জিনিস তাদের মানে গুণ আছে, মেধা আছে, প্রত্যেকটা গুণী মানুষের থেকে আমি একটু একটু করে পিক করি, যেগুলো আমার চলার পথে খুব কাজে লাগে। ভালো ভালো জিনিসগুলো আমি পিক করি। এখন অ্যাডল্ট খানকে কি এই তরুণ সমাজরা ফলো করবে? এবং কেন করবে? তরুণ সমাজরা ফলো করবে এবং পরবর্তী যে জেনারেশন সেই জেনারেশন অ্যাডলফ খানের ফ্যাশন নিয়ে চলবে। আমি তোমাদের আজকে বলে রাখছি। ফ্যাশন নিয়ে আপনার অনেক এক্সপেরিমেন্ট, এটা আমরা চোখ বুলালেই দেখতে পাই। সামনাসামনি একরকম, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকে একরকম, কিন্তু আপনাকে টিকটকে কেন বেশি মেয়ের সাথে দেখা যায়? এটা একটু আচ্ছা, টিকটকের যে ক্যারেক্টারগুলো, টিকটকের বিষয়টা হয়ে গেছে কি, এক একটা কন্টেন্ট ক্রিয়েটারের এক এক রকমের এক একটা টপিক থাকে, এক একটা সাবজেক্ট থাকে, এক একটা থাকে। এখন আমার যে অভিনয় স্কিল বা আমার যে ট্যালেন্ট বা আমি যে কি পারি, কত রকম মিমিক্রি করতে পারি, কত রকম ক্যারেক্টার করতে পারি, সেই ক্যারেক্টারগুলো করতে গিয়ে শুধু মহিলা চরিত্র না, অনেক পুরুষ চরিত্র, আমি অনেক শত শত ক্যারেক্টার আমি করেছি এবং সেগুলোকে একটা জনপ্রিয় করে ফেলেছি আমি। এটা আমার অনেক দিনের ফসল। তো এটাকে আসলে মেয়ে সাজাটা বলে এই গুণ বা এই ক্রেডিট বা এই ভিডিওকে ছোট করে দেখা যাবে না। এটাই আমার কন্টেন্ট। আমি হয়তো বা ওই কন্টেন্টে এসে দর্শকের সামনে হাজির হই, কখনো বুয়া চরিত্র, কখনো নানি মামি, কখনো সিনেমার নায়িকা, কখনো ঘরের সেই দুঃখী মেয়েটা, বউটা, আমি অনেক রকমের অত্যাচারিত মানে সমাজের নানা চরিত্রগুলোকে আমি প্রেজেন্ট করি। সেটা আমি আমার ভালোবাসার জায়গা থেকে, এবং যেহেতু আমার ভক্তরা, আমার ফ্যানরা এটাকে পছন্দ করে এবং এটাকে তারা করছে, কি বলে, বারবার দেখতে চায় আমাকে। কারণ এটা অনস্বীকার্য, মানে তোমাদের স্বীকার করতেই হবে যে আমার অ্যাক্টিং স্কিল খুবই ভালো, এবং আমার এই অ্যাক্টিং স্কিল তোমাদের যদি বলতেই হয়, আজকে আরও একটা কথা এখানে বলে দিই, আমার এই টিকটকের অ্যাক্টিং স্কিল, আমার টিকটকের এই পদচারণা থেকেই আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের অ্যাডলফ খান যে কিনা পূর্ণদৈর্ঘ্য কমার্শিয়াল ছবি আমি সাইন করেছি। সেটা হলো যেটা জাত, তুমি নিজেও জানো, নার্গিস আপা এবং কি বলে আমাদের, হ্যাঁ কৃতাঞ্জলি চলচ্চিত্রের, যেটা শুটিংটা শুরু হতে দেরি হচ্ছে, কিন্তু এটা শুরু হয়ে গেলে আমি জানি আবারও একটা হাইপ, আবারও একটা ব্যাপার স্যাপার ঘটে যাবে। একদম একদম একদম। সেটা তো ডিরেক্টর বলতে নিষেধ করে দিয়েছে, তবে ডেফিনেটলি এমন একটি চরিত্র, যেই চরিত্রটি ছবির মুখ্য একটি চরিত্র এবং যে চরিত্রটি বাস ক্রিয়েট করবে।
ডেফিনেটলি। আচ্ছা, আমরা শুরুতে যেটা আপনাকে দেখতাম বা অনেকেই বলেছে যে শুরুতে অ্যাডolf খান এত সাজসজ্জ করতো না, এত ফ্যাশনেবল ছিল না, খুবই সাদামাটা একদম নর্মাল ছেলেরা যেরকম থাকে ওরকম ছিল। ডে বাই ডে আপনি এরকম চেঞ্জ কেন হলেন? এত মেকআপ, হেয়ার স্টাইল, আসলে না, আমি এত বেকআপ এত ড্রেস আপ এগুলা বিষয়টা না, বিষয়টা হচ্ছিল আমি আমার ধারাটাকে চেঞ্জ করেছি। আবার কখনো মনে হবে যে আমি আবার কমিয়ে ফেলবো। এক এক সময় এক এক বয়সে এক এক রকম না, একটা স্টাইল, একটা শখ, একটা মনের কিন্তু পরিবর্তন হয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এখন আমাকে ঠিক যেভাবে দেখতে চাই ঠিক সেভাবে করেই আমি আমার কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো করি। আর সেই সময় করতাম না, অনেক সময় করা হতো না, অনেক সময় সাহসটাও এত ছিল না, আর পজিশনটা এত ছিল না যে আমি যা খুশি তাই করে ফেলবো, মানে একটা কিছু করে ফেললাম এই সেটা। কিন্তু এখন একটা জায়গা হয়েছে, এখন আস্তে আস্তে মানুষ আমাকে অ্যাডপ্ট করার বা অ্যাকসেপ্ট করার বা করার চেষ্টা করেছে। সো আমার কাছে এখন মনে হয়েছে যে আমার আস্তে আস্তে আমার যেটা পছন্দ, আমি যেভাবে আমাকে পছন্দ করি, আমার সেভাবে করেই আমাকে আমার একটা প্রতিকৃতি, একটা ফিচার ক্রিয়েট করে রেখে যাওয়া উচিত, যেটা আমি মরে যাওয়ার পরে মানুষ ভাববে যে এটাই অ্যাডolf খান ছিল, এটাই অ্যাডolf খান স্টাইল স্টেটমেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, এখানে মেকআপ করতেছি বেশি না ড্রেস আপ করতেছি বেশি বেশি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছিল আমি আমার একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা মানে স্বতন্ত্র একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা ফিচার ক্রিয়েট করে রেখে যাওয়ার চেষ্টা করছি, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা আপনার যে আর সবার মতো না, যার রুচিবোধ বা যার ড্রেসিং সেন্স বা ফ্যাশন সেন্স, মেকআপ সেন্স আর সবার মতো না, আমি সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, আর কিছু না। যারা আপনার ফ্যাশন সেন্স নিয়ে কথা বা আপনার এই চালচলন নিয়ে কথাবার্তা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ব্যক্তিটাকে চেনো না, জানো না, কাছে এসে দেখতে তোমরা বুঝতে পারবে যে আসলে আমি মানুষটা কি বা কেমন, বা আমি আসলে কি ধ্যান ধারণা রাখি, কতটা জ্ঞান রাখি, কতটা পজিটিভ মাইন্ডের একটা মানুষ, কি পরিমাণ ভালোবাসতে জানি এবং কি পরিমাণ মানুষকে সম্মান দিতে জানি। আমি কখনো কাউকে ছোট করে কথা বলি না, আঘাত করে কথা বলি না, এবং কখনো কাউকে মনের অজান্তেও কাউকে আঘাত করি না, এবং কখনোই কাউকে ক্ষতি করার বা অপকার করার চেষ্টা করি না। আমি মানুষটা খুবই পজিটিভ, আমার কাজকে আমি ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি, আমার মিডিয়ার সমস্ত ভাই বোনদেরকে ভালোবাসি, আমার ভক্তদেরকে ভালোবাসি। এটাই আমি, আপনারা এটাকে খুব সহজ করে দেখেন, আমার কষ্টটাকে দেখেন, আমার গুণটাকে দেখেন। আপনার এই সামান্য একটা টাইটেল বা এই একটা বিষয় নিয়ে আপনারা কাইন্ডলি পড়ে থাকবেন না, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা খুব সহজ হবে এবং আমার জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ আছে। আমি সেটা জানতে চেয়েছিলাম যে আপনার ফ্যাশন, আপনার যে চালচলন বলেন, পোশাক আশাক বলেন, মেকআপ বলেন, আপনি মিডিয়াতে কাজ বলেন, আপনার উড বি ওয়াইফ উনি কতটুকু